এই ফিটনেসবিহীন বাসগুলোকে ঠিক করা হয়, ঠিক করে এই বাসগুলোকে চালানো হয়। এর ফলে হয় কি, হঠাৎ করে এই বাসগুলো সব দূরপাল্লায় যাওয়ার সক্ষমতা থাকে না, না থাকার কারণে হঠাৎ করে আমাদের পথের মধ্যে বাসগুলো নষ্ট হয়। বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের যে সেতুগুলো আছে, এই সেতুতে যখন কোনো একটা বাস নষ্ট হয়ে যায় তখন এটা দীর্ঘ যানজটের তৈরি হয়। এই বাসগুলো আমরা কোনো অবস্থাতে রেকার ছাড়া সরাতে পারি না। আর যখন আমরা একটা রেকার নিতে যাই তখন এই রাস্তার কারণে এবং রাস্তার প্রচণ্ড চাপের কারণে ওখানে রেকার পৌঁছাতে কোনো সময় আধা ঘন্টা, কোনো সময় 1 ঘন্টা সময় প্রয়োজন হয়। এবং এই যে সময় প্রয়োজন হয়, এই সময় দেখা যায় যে 15-20 কিলোমিটার যানজট হয়ে যায়। এবং সবচাইতে বড় যে সমস্যাটা হয়, যে যাত্রীরা ওই বাসটাতে থাকে তারা তো আর কোনো রকম যাওয়ার কোনো উপায় থাকে না। এই যে চরম একটা দুর্ভাগ্যের তৈরি হয়, এটি আমরা সবসময় জানি এবং আমরা এটা নিয়ে অনেকগুলো আমরা সভা করেছি। বিশেষ করে আমাদের কয়েকদিন আগে আমাদের একটা সভা হয়েছে মন্ত্রণালয়ে, সেখানে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় ছিলেন, আমাদের যোগাযোগ প্রতিমন্ত্রী মহোদয় ছিলেন এবং আমাদের এমপি মহোদয় অ্যাডভোকেট শিমুল বিশ্বাস স্যার ছিলেন। এবং সবাই আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে আমরা এবার অবশ্যই এই জিনিসগুলো অত্যন্ত সিরিয়াসলি নিব। আর রাস্তা যাতে কোনো বাস, আনফিট বাস যাতে চলাচল করতে না পারে দূরপাল্লায়, এইগুলো একটা বিষয়। আর 2 নম্বর যে বিষয়টা আমরা ভীষণ কনসার্ন, সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায়। এই অতিরিক্ত ভাড়া আদায় যাতে হতে না পারে। তবে আমি একটা ছোট্ট একটা ব্যাপারে একটা কথা বলছি, একেবারে ছোট বিষয়। আমরা যে কথা বলে দেখেছি সেটা হচ্ছে, দেখবেন যে আমরা ভাড়ার চার্ট দেওয়া আছে। আমি ঢাকা থেকে মুজিবনগর, মেহেরপুর, এখানে একটা জিনিস দেখলাম, এখানে ভাড়ার চার্টে বিআরটিএতে লেখা আছে 790 টাকা। আপনারা যে কেউ দেখতে পারেন পিছনে যে 790 টাকা লেখা আছে। এখানে আমরা কথা বলে যেটা দেখলাম যে সারা বছর তারা কিন্তু এই 790 টাকা ভাড়া নেয় না। কেন নেয় না? দেখা গেল যে যাত্রী হয় নাই, তো যাত্রী না হওয়ার কারণে সে যাত্রী মানে যা পায় ওটার জন্য দেখা গেল যে সে 700 টাকা চলে গিয়েছে, ইভেন কি 600 টাকা চলে গিয়েছে। তো এটা হয়, এটা কিন্তু মার্কেট ইকোনমিতে দেখবেন যে চাহিদা এবং যোগানের একটা বিষয় আছে, যেটা মার্কেট ইকোনমি করে থাকে। তো সেই ক্ষেত্রে খালি গাড়ি যাওয়ার চাইতে সে মনে করে 700 টাকা বা আমি 790 টাকার ভাড়া আমি 600 টাকা নিয়ে চলে গেলাম, তাও তো আমি 600 টাকা পেলাম। কিন্তু এখন তো প্রচণ্ড চাপ এবং সবাই ঈদে বাড়ি যাবে। এখন তারা কি করছে, তারা 790 টাকায় ভাড়া নিচ্ছে। কিন্তু আমরা 2টা কাউন্টারে দেখেছি 790 টাকার জায়গায় তারা 750 টাকা নিচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে কাগজ আছে, আমরা কাগজ দেখেছি। 750 টাকার মতো নিয়েছে, জিআর নিয়েছে এটা, এবং যে পূর্বাশা এটা নিয়েছে, এই কাজটা করেছে। এখন এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে যেই ভাড়াটা বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে সেই ভাড়াটা যেন সবাই আদায় করে। এবং এটা আমাদের কাছ থেকে স্পষ্ট মেসেজ। আমাদের যোগাযোগ মন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলেছে যে যদি এই উপলক্ষে বিআরটিএ নির্ধারিত ভাড়া, আপনাদের কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে 2টা ভাড়া কিন্তু চলে। একটা হচ্ছে বিআরটিএ বলে দিয়েছে ভাড়া,